রাত থেকে রান্না করার পরে ওই এক বলে একটু পান্তা, না সকালে নেই না বিকালে নেই, বিকেলে তো বাদি দাও, রাতেও নেই। এই পান্তা খেলে যা ঘুম হবে না, হ্যাঁ একদম টেনে ঘুম ঘুমের পরে কেউ তাকে সহজে তোলা যাবে না। আলু ভাজা, পটল ভাজা, ওল চিংড়ি, আর ওখানে যে মাছ ভাজা সব রয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আরও একটা নতুন দিন, নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। বাইরে আজকে দেখো কত সুন্দর ঝলমলে একদম রোদ্দুর উঠেছে, মানে একদম কড়া রোদ্দুর আজকে সকাল থেকে। আর এই যে এখানে ইনি ডাকছেন ফোনটু। এখন বাজে কটা, 12টা, 12:30। আজকে ব্লগটাই দেরি করেই শুরু করলাম। আজকে হচ্ছে রান্না পুজোর পরের দিন, মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন, রান্না পুজোর খাওয়া দাওয়ার পরের দিন। আজকেও আমাদের এই পান্তা, রান্না পুজোর রান্নাবান্না যা আছে তাই খেতে হয়। আজকেও আমাদের কোনো রান্নাবান্না হবে না। এখানে সব কিছু রয়েছে, যা যা রয়েছে সেইগুলো এখন গরম করব, পান্তা বাদে এমনি ভাজাভুজি তরকারি যা আছে মাছ টাছ সেগুলো এখন গরম করে নেব। দুপুরে আজকেও এইগুলোই খাওয়া হয় আমাদের, রাতে অন্য কিছু খাবো, তবে দুপুরে আর কি এইগুলোই খাওয়া হবে। কী হয়েছে? এইগুলো তরকারিপত্র ভাজাভুজিগুলো সব গরম করে নেব, গরম করে নিয়ে তারপরে স্নানটা করে নেব। ভাবছিলাম স্নান করে গরম করি, তারপরে ভাবলাম না, একেবারে গরম টরম করে নিয়ে তারপরেই স্নানটা করব, তাহলে একদম ফ্রেশ হয়ে যাব। ঠিক আছে, তো চলো একে একে নিয়ে যাই, এখান থেকে নিয়ে গিয়ে গ্যাসে সব গরম করি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো তাহলে এক এক করে নিয়ে যাই, তারপরে কি কি আছে দেখি। মা কালকে রাতে সব গুছিয়ে রেখেছে, আমি আদৌ জানি না কি কি আছে, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই যে কি কি রয়েছে। এখন আমি জানি না এখন কি কি রয়েছে, মা যেহেতু সব গুছিয়েছিল রাতে। দেখি, আচ্ছা এই যে মাছ ভাজা রয়েছে, ইলিশ আর কাতলাটা এক জায়গায় মা রেখেছে। আর এখানে এই অল্প একটু ডাল চচ্চড়ি রয়েছে, অল্প একটু ওল চিংড়িও রয়েছে। এখানে আবার ভাজাগুলো রয়েছে, ভাজাভুজি, ডাল চচ্চড়ি, ওল, এইগুলো গরম করব, শুধু চাটনিটা গরম করব না, পান্তাটা পান্তার মতোই থাকবে। এখানে আছে নারকেল ভাজা, এগুলো তো আর গরম করতে লাগবে না। আর এই দেখো এক গামলা মালপোয়া ভেজেছিলাম, এখন এই কটাই রয়েছে। মালপোয়াটা এত ভালো লেগেছে, সবাই মন খুলে মালপোয়া খেয়েছে। একটা একটা করে নিয়ে যাই, মাছ ভাজাটা নিয়ে যাই, তারপরে সবজি, এই ডাল ফালগুলো নিয়ে যাব, তারপরে নিয়ে গিয়ে একেবারে গরম করব। আমার সাথে সাথেই দেখো কেমন ঘুরছে, ওর দাবিটা কি আমি বুঝতে পারছি না। ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট, তবু আর কিরম করছে। ঘন্টুটা মনে হয় ঘরে ঘুমাচ্ছে, যে একা থাকে যখন আর আমার সাথে এরকম করে। আমি তো সব এনে দিলাম, মা এখানে গরম করা শুরু না গো, শুরু করিনি, শুরুটাই করেছি, শেষ আমি করছি না। ঠিক আছে, শেষেরটা আমি করবো, আমি টানতে পারছি না। আলু দিয়ে শুরু হয়েছে, আলু ভাজা, এবার ওপর রান্না পুজোর রান্নাও শুরু হয়েছিল আলু ভাজা দিয়ে, আছে গরমও শুরু হয়েছে আলু ভাজা দিয়ে। আলুতেই আমাদের একদম শুরু আর শেষ হয় আর কি। পরের দিন এই পান্তা দিয়ে এটা খাওয়ানো একটা আলাদা রকম মজা আছে, মানে কালকে যা খেয়েছি, তবে এই যে আরো পরের দিন যে খাওয়া, এটা আবার অন্যরকম লাগে, তাই না? এটা আবার অন্যরকম লাগে, খুব ভালো লাগে না? তা সবকিছু আমরা তো রাতে খাই, আমি খেয়ে, আমি রান্না পুজোয় আগাগোড়া খাই আমি একবার, এত রান্না পুজোয় রান্না করে আমি খাই। আমি তাও আগে দুবেলা খেতাম, সকালেও নেই, রাতেও নেই, কোনো সময়ের জন্য নেই। আমি আগে খেতাম, দুবেলাই খেতাম, তবে এখন আর খাই। দুপুরবেলা একটু পান্তা খেতে হয়, দুপুরবেলা একটুখানি সবকিছু নিয়ে একটু একটু করে খাই, ব্যাস হয়ে গেছে রান্না পুজোয় রান্না করে। সারা রাত থেকে রান্না করার পরে ওই এক বলে একটু পান্তা, না সকালে নেই না বিকালে নেই, বিকেলে তো বাদি দাও, রাতেও নেই। লোকে আমাদের পাগল বলবে, আমি ব্লগে যা করছি আমাকে লোকে পাগল বলবে। ঠিক আছে, মা এক এক করে বলে আছে কোনটার পর কোনটা করবো আর কি। এই প্রথমে শুরু হয়েছে আলু ভাজা দিয়ে, গরম করা দিয়ে।
পরের দিন খাই, এটা খেতেও একদম দারুণ লাগে, অন্যরকম। সব গরম করে নিয়েছি, আবার ওই ঘরে রেখে আসি, কারণ ওই ঘরেই খেয়ে নেবো দুপুরে, না হলে পান্তা টান্তা সব বয়ে বয়ে নিয়ে আসতে হবে। ওখানে বসেই খেয়ে নেবো, এখানে রেখে দিই। মাছটাও নিয়ে নিলাম, ভাজা যে কটা ছিল আর ওই ওল চিংড়ি ডাল ওইগুলো সব এক জায়গায় রেখে দিয়েছি, একটা থালাতেই সব ধরে গেছে। আর মাছটা এই যে এক থালায় রয়েছে। এই হাঁড়িটায় ডাল ছিল আর এই ছড়াটায় ওল চিংড়ি ছিল। আর একে দেখছো ওর অবস্থাটা দেখছো, আমি যেখানে যেখানে যাচ্ছি ও সেখানে সেখানেই যাচ্ছে। এগুলো এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। মায়ের শাড়িটাও মেলা ছিল না, সেটাও মেলে দিলাম, যা রোদ্দুর রয়েছে এক্ষুনি শুকিয়ে যাবে। আর আমার এই জামা কাপড়গুলো রোদে ছিল, তুলে নিলাম। যা গরম, পরতে পারবো না, একটু ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে তারপরে স্নানে যাব। স্নানটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ভাই এই যে চলে আয়, এই যে আমাদের জামাই। স্নান টান হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। কি গো মা, খাবে তো?
অল্প দুটো করে খেয়ে নিই। ভাইকেও ডেকে এলাম, বাবাকেও মা ফোন করেছে, বাবাও আসছে, একেবারে খেয়েই নি। কারণ দুদিন আগের পান্তার তো, পান্তাগুলো এইবারে না খেলে তারপরে আর খাওয়ার মতো অবস্থায় থাকবে না। মা এখন পান্তাগুলো বেড়ে দিক আমাদের। কালকে থেকে তো আমিই খাওয়াচ্ছি, আজকে মা খাওয়াক। কি বলো মা? আজকে মাই খাওয়াক। এখানে সব রয়েছে, ডাল চচ্চড়ি, আলু, পটল, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, ওল চিংড়ি, আর ওখানে রয়েছে চাটনি। এই পান্তা খেলে যা ঘুম হবে না, হ্যাঁ একদম টেনে ঘুম, টেনে ঘুম। পরে কেউ তাকে সহজে তোলা যাবে না, এই টেনে ঘুম হবে বাবা। আমি তো ঘুমাবো না, ঘুমালে আর উঠতে পারবো না। পান্তা খেলে আর দেখতে হবে না, পান্তার যে কি মহিমা, যে ঘুমাবে সে বুঝতে পারবে। একদম, যে ঘুমাবে সে বুঝতে পারবে। পান্তা সব বাড়া হয়ে গেছে, পান্তা, নুন, কাঁচা লঙ্কা। মা আবার আমাকে একটা ইলিশ মাছ দিয়েছে ভাজা, লেজার দিকে। আর এখানে রয়েছে ডাল চচ্চড়ি, সাথে এই ঢেঁড়স আর কয়েকটা কাঁচকলা ছিল একসাথে গরম করে নিয়েছিলাম, আলু ভাজা, পটল ভাজা, ওল চিংড়ি, আর ওখানে যে মাছ ভাজা সব রয়েছে। আর চাটনি, মা চাটনির, মা আমাকে একটু নারকেল ছাই দাও না গো। নুন একটু দিয়েছি, নুন আর একটু দিয়ে নি, ভাতে একটু নুন দিয়ে দিয়েছি। হুম, অল্প একটু না, তবে খেয়ে যদি লাগে না, যা ভাজা লাগবে নিয়ে নিয়ে খাবে। এই থালাটা আজকে ফিনিশ করে দেবে, মানে এখনই। এখনই আমি সব নিয়ে নিয়েছি অল্প অল্প করে, সব না, ডাল চচ্চড়ি নিলাম আর একটু ঢেঁড়স ভাজা নিলাম, সব অল্প অল্প করে নেবো আর খাবো। গরম না করলে ওল চিংড়িটা এত ভালো হয়েছে না, একটা ছিল ভাই একটা ডাল দিয়ে পুরো মেখে দিয়েছে, বলে মেখে দিতে। ঝাল আছে, হুম, কিটা লঙ্কাটা? লঙ্কাটা ঝাল আছে। কালকে খেয়েছি একরকম, আজকে কিন্তু আর একরকম লাগে, তাই না? আজকেও হেভি লাগে, আগের দিনের থেকে আর পরের দিনের থেকে হেভি লাগে। ভাই পটল খাবি? রান্না পুজোর দ্বিতীয় দিনের পান্তা খাওয়া কমপ্লিট। এইবারে যাই রেস্ট নিই, চেষ্টা করব না ঘুমানোর, তারপরেও যদি ঘুমিয়ে পড়ি দেখা যাবে। পান্তা খেয়ে উঠে তো তখন রেস্ট নেবো বলে শুলাম, অনেক কষ্টে ঘুমকে আটকেছি, মানে ঘুমাইনি। তুমি কি ঘুমিয়েছো মা? না না, একটু ঘুমাই নেব, একটু ঘুমালে আর উঠতে হতো না, ওই জন্য আরো ঘুমাই। কারণ এই ঘুমটা ঠিক এসে সন্ধ্যে সন্ধ্যে নেব, এখন আমার আবার চোখ টানছে, আমার আবার এখন চোখ টানছে, এখন আমারও চোখ টানছে। মাকে জিজ্ঞেস করছিলাম যে রাতে প্ল্যান কি, খাওয়া দাওয়া কি প্ল্যান করো রাতে? আমাদের রাতে মুড়ি খেয়ে চালিয়ে দেবো আজকে, মুড়ি মাখা, মুড়ি মাখা। ওর বাবার নিমন্ত্রণ আছে কোথায়, খিচুড়ি, খিচুড়ি খাবে বলে বাবা খিচুড়ি খেতে চলে যাবে, ভালোবাসি না। আর আমরা মুড়ি মাখা, আমরা মুড়ি মাখা খেতে খুব ভালোবাসি। লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে চানাচুর তেল দিয়ে একদম মাখবো, আমি মুড়ি খেতে খুব ভালো লাগে। আরেকটা জিনিস দেখবে, দেখো ঘন্টু, এটা ঘন্টু এইভাবে ঘুমাচ্ছে, ঘুমালে না ঘুমালে 7-8টার ভোর থাকে, এখন তো 9টা বাজে, 9:30টার দিকে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর কোনো কাজ বাজ নেই, রাতে খাবার সময় মুড়ি মাখবো আর মুড়ি খেয়ে নেবো, ব্যাস। হ্যাঁ, আমরা তিনজনেই মুড়ি খেতে ভালোবাসি, আমি, মা আর ভাই তিনজনে মুড়ি খেয়ে নেবো, আর বাবা তো খেয়ে আসবে। হ্যাঁ, কালকে গরম ভাত, কালকে রান্না বান্না, আমরা তো কালকে থেকে পান্তাই খেয়েছি, কালকে পান্তা খেয়েছি, আজকে পান্তা খেয়েছি, রাতে খাবো মুড়ি মাখা, এখন অবধি গরম ভাত খাইনি, কালকে একেবারে গরম গরম ভাত খাবো। ইলিশ মাছ ভাজার তেল রয়েছে, হ্যাঁ মাছ ভাজা রয়েছে অনেকগুলো, তো ওই মাছ ভাজা দিয়ে মা ঝোল করে নেবে, ইলিশ মাছ ভাজার তেল আছে ওই দিয়ে। আমি
আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে লাইক করে দেবে, তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দেবে যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো ভালো কি না লাগলে কি হয়, হঠাৎ নিত্য নতুন কিছু দেখাতে পারি না, কিন্তু ভালো তো লাগে, খারাপ খুব একটা লাগে বলে আমার মনে হয় না। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।